মর্নিং এভরিওয়ান। এটা গত জন্মাষ্টমী দিনের একটা ছোট্ট ভিডিও। আমি এখানে সব কিছু ক্যামেরাবন্দি করতে পারিনি, বাট যতটুকু করেছি ততটুকুই শেয়ার করছি। তো দেখতে পাচ্ছ আমি আমার আসনে রাধাকৃষ্ণকে নিচে নামিয়ে নিয়েছি। এখন আমি স্নান করিয়ে নিব। তো জন্মাষ্টমী উপলক্ষে আমি নতুন ড্রেস কিনেছিলাম, তো সেইগুলোই স্নান করানোর পরে আমি এখন পরিয়ে দিব। তো নতুন জামা পরার পরে আমি এখন কিছু গহনা পরিয়ে দিব। তো গহনাগুলো পরানোর পরে আমি আমার ছোট্ট গোপালটাকেও বের করে নিয়েছিলাম। তো এখন স্নান করানোর পরে গোপালকেও একটা নতুন জামা পরিয়ে দিয়েছি। তো এখন ভাবলাম প্রথমে ফুলের বাটাটা সুন্দর করে সাজিয়ে নেওয়া যাক। তার আগে আমি আমার আসনটাকে সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে নিয়েছি, যেটা ভিডিও করা হয়নি। তো এখন কিছুটা আতপ চাল আমি এখন ভিজিয়ে রাখবো। তো এটা আমি পরে ব্যবহার করব। তো তারপরে সব কিছু জোগাড় করে নিচ্ছিলাম, ধূপকাঠিগুলো জায়গা মতো রেখে দিচ্ছিলাম। তো এখন এখানে কিছু নারিকেলের ছোবড়াগুলো রেখে দিলাম। এখন প্রদীপে কিছুটা তেল শেষ হয়ে কিছু তেলগুলো দিয়ে রাখলাম। তো এখন ফল বানাবো। তো ফুলের বাটায় দেখতেই পাচ্ছ কিছু তুলসী আর দুব্বা এখন দিয়ে দিলাম। তো দেখো রাধাকৃষ্ণকে কত সুন্দর দেখাচ্ছিল। তো এখন আমি কিছুটা লুচি ভেজে নিয়েছি। সম্পূর্ণ ভিডিওটা করতে পারিনি, খুব ব্যস্ত ছিলাম এই জন্য। তো এখানে ঠাকুরের জন্য লুচি, সুজি, তালের বড়া, মালপোয়া, ক্ষীর, দই, তারপর 5 রকম মিষ্টি, কিছু ফল, সব কিছুরই আমি ব্যবস্থা করেছিলাম যতটুকু পারি। তো এখন সব কিছু রেডি হওয়ার পরে আমি তোমাদের ফাইনাল লুকটা দেখাচ্ছি। দেখো এখন রাধাকৃষ্ণ ঠাকুরকে কত সুন্দর দেখা যাচ্ছে ফুলের মধ্যে। তো এখানে আমি সম্পূর্ণই যা যা ব্যবস্থা করতে পেরেছিলাম তো তোমাদের সঙ্গে শেয়ার করছি। পূজার জোগাড় করতে আমার অনেক ভালো লাগে। তো আমি এখন সব প্রসাদের উপর একটা করে ছোট ছোট সাদা ফুল দিয়ে দিয়েছি। তো যখন এদিকে আমার সব প্রিপারেশন শেষ হয়ে গেছে, আমার আরেকটা আসনের 4 গোপাল আছে, তাদেরকেও আমি নতুন ড্রেস পরিয়ে দিয়েছি। তো এখন আমি প্রদীপগুলো ধরিয়ে নিব। তো দেখো প্রদীপগুলো ধরানোর পর তোমাদের সঙ্গে এই ঠাকুরের আসনটাও আমি শেয়ার করছি। তো দেখতে থাকো, এখানেও সব একই রকম প্রসাদ দেওয়া হয়েছে, ছোট ছোট বাটিতে ছোট ছোট করে সুন্দর করে গুছিয়ে দেওয়া হয়েছে। তো আমার আসলে এই সব কাজ করতে অনেক ভালো লাগে। তো এখন প্রদীপটা আমি এখন জ্বালিয়ে নিলাম। প্রদীপটা জ্বালানোর পরে আমি এখন ধূপকাঠিগুলো এক এক করে জ্বালিয়ে নিলাম। একটু পরেই পূজা শুরু হবে, তো এগুলো আস্তে আস্তে আমি সব কিছু রেডি করে নিচ্ছিলাম। তো এখানে প্রদীপ ধরানো হয়ে গেছে, ধূপকাঠি ধরানো হয়ে গেছে, দেখতে পাচ্ছ। তো এখন আমি মেয়েদের বোধকথা থেকে জন্মাষ্টমীর বোধকথাটা একটু পড়ছিলাম, আর এদিকে পুজো চলছিল। তো দেখতে থাকো, আমি আসলে আর কিছুই ভিডিও করতে পারিনি, কারণ তখন অনেকটা টায়ার্ড ছিলাম। তো আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই, দেখা হবে পরের একটি ভিডিওতে। আর ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।